আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। বাঁধাকপি শীতকালীন জনপ্রিয় সবজি, যাতে আছে ফাইবার, পটাশিয়াম, ফোলেট, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, কে সহ আরও অনেক উপাদান। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বাঁধাকপির পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। আমাদের দেশে দুই ধরনের বাঁধাকপি পাওয়া যায়, লাল এবং সবুজ। আজকে আমরা জানবো আসলে কোন বাঁধাকপিতে বেশি পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তবে শুরু করা যাক। প্রথমে জানবো লাল বাঁধাকপির পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। লাল বাঁধাকপি স্বাদ ও পুষ্টিগুণের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। এটি সাধারণত সালাদ, স্যুপ এবং বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করা হয়। এর গাঢ় লাল অথবা বেগুনি রং অ্যান্থোসায়ানিন নামক একটি প্রাকৃতিক রঞ্জকের কারণে হয়ে থাকে, যা এটি একটি স্বাস্থ্যসম্মত খাবারে পরিণত করে। আচ্ছা, অ্যান্থোসায়ানিন কি? অ্যান্থোসায়ানিন হলো এক ধরনের প্রাকৃতিক রঞ্জক যা বিভিন্ন ধরনের ফল, সবজি, ফুল এবং উদ্ভিদের লাল, নীল, বেগুনি রঙের জন্য দায়ী থাকে। এটি একটি ফ্ল্যাভোনয়েড যৌগ যা অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যে সমৃদ্ধ। চলুন জেনে আসি লাল বাঁধাকপির পুষ্টিগুণ সম্পর্কে। মাত্র 80 গ্রাম লাল বাঁধাকপিতে রয়েছে 1.8 গ্রাম ফাইবার, 0.6 গ্রাম প্রোটিন, 0.2 গ্রাম চর্বি এবং 104 মিলিগ্রাম পটাশিয়াম, 25 মাইক্রোগ্রাম ফোলেট এবং 26 মিলিগ্রাম ভিটামিন সি। সপ্তাহে অন্তত 2 দিনও যদি নিয়ম করে লাল বাঁধাকপি খাওয়া হয় তাহলে দৃষ্টান্তমূলক উপকারিতা লক্ষ্য করা যায়। এখন চলুন জেনে আসি লাল বাঁধাকপির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। লাল বাঁধাকপি খেলে ত্বকে সতেজতা আসে। ত্বকে থাকা ফ্রি রেডিক্যাল ত্বককে বয়স্ক দেখানোর জন্য দায়ী, তাই এই সবজির অ্যান্টিঅক্সিডেন্টের গুণের কারণে ত্বক ফ্রি রেডিক্যাল মুক্ত হয়। লাল বাঁধাকপি অদ্রবণীয় ফাইবারযুক্ত খাবার হওয়ায় পেট দ্রুত পরিষ্কার করে। এতে থাকা উচ্চ ফাইবার পেটে গিয়ে অনেক দেরিতে হজম হয়। এতে অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে এবং পাচনতন্ত্রকে শক্তিশালী করে। লাল বাঁধাকপি শর্করা নিয়ন্ত্রণ করে, বিধায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী সবজি। লাল বাঁধাকপিতে ফাইবার উপাদানের কারণে রক্তে শর্করার পরিমাণ কমে। এতে আছে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন কে, ভিটামিন সি, যা হাড় মজবুত করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। উপকারী সবজি লাল বাঁধাকপি খেলে শীতে শরীরে সংক্রমণ হওয়ার ঝুঁকি কমে। লাল বাঁধাকপি সালাদ, স্যুপ এবং স্টার ফ্রাই বা সাইড ডিশ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই বাঁধাকপিতে থাকা অ্যান্থোসায়ানিন হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লাল বাঁধাকপি হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে। এখন চলুন জেনে আসি কোন বাঁধাকপিতে বেশি পুষ্টিগুণ রয়েছে, লাল নাকি সবুজ। লাল বাঁধাকপি এবং সবুজ বাঁধাকপি উভয়ই পুষ্টিগুণে সমৃদ্ধ, তবে কিছু দিক দিয়ে বিবেচনা করলে লাল বাঁধাকপি বেশি পুষ্টিকর বলে বিবেচিত হয়। ভিডিওতে আমি লাল বাঁধাকপি বনাম সবুজ বাঁধাকপির পুষ্টিগুণের একটি ছক তৈরি করেছি। এটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে আসতে পারেন। লাল বাঁধাকপিতে ভিটামিন সি রয়েছে 85% এবং সবুজ বাঁধাকপিতে রয়েছে 61%, যা সবুজ বাঁধাকপি থেকে লাল বাঁধাকপিতে বেশি রয়েছে। ভিটামিন কে লাল বাঁধাকপিতে বেশি, সবুজ বাঁধাকপিতে তুলনামূলক কম। অ্যান্থোসায়ানিন যেহেতু প্রাকৃতিক রঞ্জক, তাই লাল বাঁধাকপিতে বেশি থাকাই স্বাভাবিক, সবুজ বাঁধাকপিতে নাই। অ্যান্টিঅক্সিডেন্ট লাল বাঁধাকপিতে তুলনামূলক বেশি এবং সবুজ বাঁধাকপিতে কম। ফাইবার লাল বাঁধাকপিতে সামান্য বেশি, সবুজ বাঁধাকপিতে স্বাভাবিক। ক্যালোরির পরিমাণ লাল এবং সবুজ বাঁধাকপি উভয়ই সমান, অর্থাৎ লো ক্যালোরি। তুলনামূলকভাবে বিবেচনা করলে লাল এবং সবুজ উভয় বাঁধাকপি পুষ্টিগুণ সমৃদ্ধ, তবে কিছু দিক থেকে লাল বাঁধাকপি বেশি পুষ্টিকর বলে বিবেচিত হয়। লাল বাঁধাকপি সামগ্রিকভাবে বেশি পুষ্টিকর হলেও সবুজ বাঁধাকপিও স্বাস্থ্যকর এবং সহজলভ্য। পুষ্টির সর্বোচ্চ সুবিধা পেতে খাদ্য তালিকায় উভয় ধরনের বাঁধাকপি অন্তর্ভুক্ত করা ভালো। আমরা আমাদের পুষ্টি প্রয়োজনীয়তা এবং ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে উভয় ধরনের বাঁধাকপিকেই খাদ্যের তালিকায় রাখতে পারি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। খাদ্য ও পুষ্টিগুণ সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে।